বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি, বিএসএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়টি হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া। প্রস্রাবে জ্বালা পোড়া সমস্যাটা অনেকেরই দেখা যেতে পারে এবং দেখা যায়। এই জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর কারণ, লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে প্রস্রাবে জ্বালা পোড়াটা কি। আসলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রস্রাব করার সময় যখন জ্বালা পোড়া করবে, প্রস্রাবের আগে হতে পারে, পরে হতে পারে, এবং প্রস্রাব করার সময়ও জ্বালা পোড়া করবে, তীব্র জ্বালা পোড়া। এইভাবে জ্বালা পোড়াটা অনেকক্ষণ থাকতে পারে। এইটাই মূলত প্রস্রাবের জ্বালা পোড়া। অর্থাৎ প্রস্রাব করতে আগে, পরে বা যে কোনো মুহূর্তে জ্বালাপোড়া করলেই সেটাকেই প্রস্রাবের জ্বালাপোড়া বলে আর কি সাধারণত। এর বিভিন্ন কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে জীবাণু সংক্রমণ, অর্থাৎ কখনো কখনো জীবাণু দ্বারা আক্রমণ হলে প্রস্রাবে প্রস্রাবে যদি কখনো জীবাণু আক্রমণ করে তাহলে জ্বালাপোড়া করতে পারে। কিডনিতে পাথর থাকলে জ্বালাপোড়া করতে পারে। প্রোটেস্ট সমস্যা থাকলেও জ্বালাপোড়া করতে পারে। মূত্রাশয়ে প্রদাহ বা ব্যথা থাকলেও জ্বালাপোড়া করতে পারে। এর লক্ষণগুলো দেখি। বারবার প্রস্রাবে বারবার বেগ আসবে, প্রস্রাবে জ্বালাপোড়া করবে, ব্যথা করবে, প্রস্রাব ঘোলা হবে, দুর্গন্ধযুক্ত হবে, পিঠে তীব্র ব্যথা অথবা পেটে ব্যথা হতে পারে। এর প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনাকে প্রচুর পানি পান করতে হবে। কারণ পানি পান না করার কারণে সবচেয়ে বেশি জ্বালা পোড়া হয়। প্রচুর পানি পান করতে হবে। পানি অনেকে আছে সঠিক যতটুকু পানি পান করার দরকার ততটুকু পানি সে পান করে না। এর জন্য অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া করে। আপনি পুষ্টিকর খাবার খাবেন, পুষ্টিকর ফলমূল খাবেন, ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন, ঠান্ডা পানি খাবেন। ঠান্ডা পানি খেলে আপনার জ্বালা পোড়াটা অনেক কমে যায়। প্রাথমিক চিকিৎসার মধ্যে এগুলোই। তবে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি আপনার মেডিসিনাল চিকিৎসাটাও নেওয়া খুব জরুরি। তাই দ্রুত এই সমস্যা থাকলে আপনি দ্রুত চিকিৎসা নিন। চিকিৎসা নিলে আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনি চিকিৎসা নিতে চাইলে বা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে সরাসরি অথবা কলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে। যে কোনো সময় যে কোনো সময়ে আপনি যোগাযোগ করতে পারেন। দ্রুত চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ। চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 0170
38624990। বিশেষ বার্তা: 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।